আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা সবাইকে নিয়ে আলোচনা করতে পারি, নিজের দোষটা দেখি না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ঢাকা শহরে পানি একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তাই যেই সরকার আসুক না কেন আমরা সরকারের দোষ দিই। তাই নিজে আগে পরিপাটি হন, নিজে সচেতন হন। আপনি একটা কলা খাইছেন, রোডে মেলা মারছেন। আপনি একটা চা খাইছেন, কাপটা রোডে ফেলাইছেন। একটা জুস খাইছেন, জুসের ডিব্বাটা রোডে ফেলাইছেন। এই এই জিনিসগুলো যায় তো, এই জিনিসগুলো একটু বৃষ্টি আসলে ড্রেনে যায়, তাই ড্রেনটা জাম হয়ে যায়। আপনারা ডিজিটাল হয়েছেন, স্মার্ট হয়েছেন, প্রযুক্তি শীর্ষ স্থানে চলে যেতেছেন এখন বর্তমানে। তাই আপনাদের নিজের মেধাকে নিজে শীর্ষ স্থানে যাওয়ার চেষ্টা করেন, বুঝছেন? তাই সরকারের দোষ দিয়া কোনো লাভ নাই। যেই সরকার আসুক না কেন আপনারা সরকারের লেজ ধরে টানা হেঁচড়া করেন। আপনারা নিজেরা সচেতন হন, নিজেরা পরিপাটি হন, ডাস্টবিনে ময়লা পালন। ডাস্টবিনে পালাইলে আর ড্রেনে যাবে না, পানি জমা হবে না, রাস্তাঘাট ডুববে না। আপনাদের কারণে আমরা নিজেরাই চলতে পারি না, নিজেদের কারণে এই অবস্থা বর্তমানে। আমরা নিজেরা সচেতন হয়ে আগে তারপরে অন্যকে সচেতন হওয়ার কথা বলি। নিজেরাও সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি। আমরা নিজেরাই পরিপাটিভাবে চলতে জানি না। উন্নত বিশ্বগুলো দেখেন কীভাবে চলে। আপনি রাস্তায় থুতু ফেলাবেন, আপনার জরিমানা হবে। আপনি রাস্তাতে আপনার 4 কাপ, আপনার রাস্তাতে জুসের ডিব্বা, সেগুলো ফালালে তো জরিমানা হবে। রাস্তায় একটা থুতু ফেলালে, একটা পুলিশের সামনে আপনি রাস্তায় থুতু ফেলান, আপনার থুতু ফেলানোর জন্য আপনার জরিমানা হবে। তাই বলছি, সরকার দোষ না দিয়া নিজের দোষটাকে স্বীকার করেন, নিজে সচেতন হন, অন্যকে সঠিক রাস্তা চলার নির্দেশনা দেন, নিজে সঠিক রাস্তা চলেন। সরকারের দোষ দিয়া কোনো লাভ নেই। যেই সরকার না আসুক আমরা সরকারের লেজ ধরে টানতে থাকি। কেন রে ভাই? নিজের আগে ঠিক হই। আমরা একটা জুস খেলাম, রাস্তায় ফালাই দিলাম। একটা পেপসি খাইলাম, কোলা খাইলাম, রাস্তা ফালাই দিলাম। কেন রে ভাই? রাস্তাকে আমার বাপের চাকর রাখছি রাস্তা পরিষ্কার করার লাগে? কত পরিষ্কার করব? সামান্য ছোট একটা দেশ আমাদের, আমরা জনসংখ্যা অনেক বেশি। তাই নিজেরা সচেতন হই, নিজেরা আইন মানে চলি, নিজেরা একটা আইন করি যে আমার আইন এটা, ময়লা ডাস্টবিনে ফেলাইতে হইবে। ডাস্টবিন ছাড়া অন্য কোনো রোডে গাড়ে না। বৃষ্টি হলে রোড জাম হয়ে যায়, পানির ড্রেনগুলো জাম হয়ে যায়। কেন জাম হয়ে যায়? এই কারণে জাম হয়ে যায়। সরকারের দোষ দিয়ে লাভ নাই, যেই সরকারে আসুক। সরকার দুর্নীতি করছে, যাই করছে। আপনাদের জন্য তো পানি নিষ্কাশনের জায়গা করে রাখছে, ময়লা নিষ্কাশনের জায়গা করে রাখছে, ডাস্টবিনগুলো দিয়ে রাখছে। আপনার ময়লাগুলো আপনার বাসাবাড়ির ডাস্টবিনে রাখবেন।